প্রায় ২ মাস বিরতি দিয়ে আবার নিম্ন আয়ের মানুষের মাঝে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি শুরু করেছে টিসিবি। রোববার রাজধানী ঢাকাসহ চট্টগ্রাম, গাজীপুর, কুমিল্লা, ফরিদপুর, পটুয়াখালী ও বাগেরহাটে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি করে সরকারি প্রতিষ্ঠানটি। রোববার সকালে পটুয়াখালীতে ৫টি ট্রাকে ভর্তুকি মূল্যে বিক্রি হয় ভোজ্য তেল, চিনি ও মসুর ডাল। সুবিধাভোগীরা ১১৫ টাকা লিটার দরে ২ কেজি ভোজ্য তেল, ৮০ টাকায় ১ কেজি চিনি এবং ২৪০ টাকায় ২ কেজি মসুর ডাল সংগ্রহ করেন। সাশ্রয়ী মূল্যে পণ্য কিনতে ভিড় করেন দরিদ্র ও নিম্ন আয়ের মানুষ। কম দামে পণ্য কিনতে পেরে সরকারকে ধন্যবাদ জানিয়ে কার্যক্রমটি আগামীতেও অব্যাহত রাখার দাবি জানান সুবিধাভোগীরা। ডাল ২ কেজি, চিনি ১ কেজি, ২ লিটার তেল ৪৫০ টাকায় পাইছি। এতে আমরা পাইয়া খুশি। তো সরকারি এই যে উদ্যোগটা নিয়েছে, অনেক সুন্দর একটা উদ্যোগ নিয়েছে। আশা করব এভাবে যেন এটা অব্যাহত থাকে। বাগেরহাটের কচুয়া ও রামপাল উপজেলার ৫টি স্থানে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি। ফ্যামিলি কার্ডধারী ছাড়াও নিম্ন আয়ের মানুষেরা টিসিবি থেকে পণ্য সংগ্রহ করেন। ১০ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত ১৯ দিন ভ্রাম্যমাণ ট্রাকে ন্যায্য মূল্যের পণ্য বিক্রি করা হবে। কোরবানির আগে পাইছি তেল, চিনি আর ডাল ৪৫০ টাকা, আর আজকেও ৪৫০ টাকা। মোট ৪৫০ টাকা জনপ্রতি প্যাকেজ এবং ৫০০ জনের পণ্য, ৫০০ জন সুবিধাভোগী এই পণ্য নিতে পারবে ট্রাক্সে। এছাড়া চট্টগ্রাম, গাজীপুর, কুমিল্লা, ফরিদপুরে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রি হয়। সর্দার মোহাম্মদ আরিফ, স্টার নিউজ।